নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। এই কনকনে ঠান্ডার মধ্যে পিঠের মধ্যে রোদ লাগিয়ে সকালে কিন্তু পিঠে খাওয়ার মজাটাই আলাদা। তার উপরে হাতে যদি থাকে ক্ষীরপুলির একটা বাটি, ক্ষীরপুলি কিংবা দুধ পুলি যাই বলুন না কেন, আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি একটা ক্ষীরপুলির রেসিপি। কিভাবে পিঠেটা বানালে দুদিন পরেও পিঠে থাকবে একদম নরম তুলতুলে, এবং দুধও ফেটে যাওয়ার ভয় নেই, পিঠে ফেটে যাওয়ার ভয় নেই। কিভাবে তাহলে পাটালিটা দেবেন? এখনকার পাটালি অনেক সময় দুধ ফেটে যায়, তাহলে কিভাবে রান্না করবেন? চলুন আজকে সমস্ত টিপস সহ আপনাদের একটা দুর্দান্ত একটা পুলি পিঠের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রাখলাম, কেননা ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আপনার কাজে আসবে এবং পিঠেটাকে নরম রাখতে সাহায্য করবে। তাহলে চলুন, আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ কাজে দেবে। তাহলে দেরি না করে চটপট একবার দেখে নিই আমাদের আজকে কি কি লাগছে। সবার প্রথমে বানাবো একটা পুর। একটা নারকেল কুড়িয়ে নিয়ে খানিকটা আখের গুড় দিয়েছি, আপনারা সেখানে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা চিনি। এবার ভালো করে মেখে 5-7 মিনিট জাল দেওয়ার পরে একটুখানি দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পরে আবার মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়তে থাকবো। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, যাতে কোনোভাবে নিচে লেগে না যায় কিংবা পুড়ে না যায় কিংবা কালারটাও চেঞ্জ না হয়। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়াতে এবং এলাচ গুঁড়ো দেওয়াতে পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। এবং ভালো করে নাড়াচাড়া করে আমাদের পুরটা নামিয়ে নেব। এবারে আমরা আটাটা বানিয়ে নেব। তার জন্য দেব 2.5 বাটি জল দেব, এবং জলটাকে ফুটতে দেব অল্প একটু লবণ দিয়ে। এখানে 1 চামচ আমি লবণ ব্যবহার করেছি, এবং জলটা এবার ফুটতে দেবো। জলটা ফুটে গেছে, এবার 1 হাত দিয়ে অল্প অল্প আটা দেব আর 1 হাত দিয়ে নাড়তে থাকবো। এই কাজটা অন্য কেউ একটু করে দিলে ভালো হয়, কিন্তু আমার ঘরে আমি একাই আছি, যার জন্য আমাকে একাই করতে হচ্ছে, বাড়িতে কেউ নেই। অল্প অল্প করে আটা দেব আর নাড়তে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো রাখবেন, কোনোভাবে হাই রাখবেন না। একবারে আটাটা কোনোভাবেই দেবেন না, অল্প করে করে দেবেন আর এইভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন যে এরকম দলা পেকে যাচ্ছে, তখন আমাদের আটাটা রেডি হয়ে গেছে। এবার আটাটাকে একটা থালার মধ্যে রেখে এবার এটাকে ঢেকে দেবো মোটামুটি 5-7 মিনিটের জন্য। এটা খোলা রাখবেন না। এই যে ঢেকে দিয়ে দিলাম, একটু ঠান্ডা না হলে মাখা যাবে না। আটাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। আর খুব বেশি ময়দা দিয়ে আটাটা টাইট করবেন না, যাতে একটু নরম থাকে সেরকমভাবে আটাটা তৈরি করবেন। আমার কিন্তু খুব সুন্দর আটাটা তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর আটাটা তৈরি হয়ে গেছে আমার। এবার ছোট ছোট করে লেচি কেটে এবার এটাকে রেডি করে নেব। যেরকম পুলির সাইজ বানাবেন সেই বুঝে রেডি করবেন। এই যে রেডি হয়ে গেছে। এবারে এই যে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পিঠেটা অনেক সময় ফেটে যায়, আটাটার গায়ে হাওয়া লাগলে তার একটা কারণ থাকে কিন্তু পিঠেটা ফেটে যাওয়ার, যে দুধে দেওয়ার সাথে সাথে পিঠেটা অনেক সময় ফেটে যায়। আটাটা যখনই ব্যবহার করবেন তখন কিন্তু ঢাকা দিয়ে দেবেন। এবার এক এক করে বিভিন্ন ধরনের শেপ দিয়ে আমি এটা বানাবো। আমার বাচ্চারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে খেতে পছন্দ করে। এই যে একটা শেপ দিলাম, আর একটা এরকম গোল গোল করে বাটির মতো আকার করে নিয়ে ভিতরে পুরটা ভরে দিয়ে আস্তে আস্তে করে মুখটা 2 মুখ বন্ধ করে দেবো এভাবে। এবার আপনার মন মতো আপনি শেপ দিয়ে দিলেন, যেটা আপনার খুশি। এই যে রেডি হয়ে গেছে আমাদের। এবার যখন এগুলোও বানাবেন তখনও কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি যদি ফলো করেন, এই যে একটা পিঠের গা কিন্তু আমার ফাটেনি, যেহেতু হাওয়া লাগেনি। এই যে সুন্দর সুন্দর সব শেপ দিয়ে আমি রেডি করেছি। এরকম একটা শেপ দিয়েছি, এরকম একটা শেপ দিয়েছি, এবং এরকম একটা শেপ দিয়েছি। আরও কয়েক রকম শেপ আছে, অত দেখালাম না। এবার আবার এটা ঢেকে দেব। যখন ব্যবহার করব তখনই এটা একমাত্র খুলব। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 4 চামচের 6 চামচ দুধ। তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল। পিঠেটা সুস্বাদু আপনি কিভাবে বানাবেন, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনি ফলো করেন,
আর 5 জনের চাইতে আপনার পিঠে সবার চেয়ে আলাদা হবে। এবারে দিয়ে দেবো 4 চামচ মতো গুড়। এটা পাটালি একটু নরম হয়ে গেছে এবং এটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনি যদি এইভাবে গুড়টা ব্যবহার করেন কোনোভাবে কিন্তু দুধটা কাটবে না। আর এখানে আমি 2.5 কিলো দুধ নিয়েছি, সেটা জাল দিয়ে মোটামুটি 3 পোয়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাটিটার অবস্থা, অনেকক্ষণ ধরে জাল হচ্ছে এবং কতখানি মোটা হয়ে সর পড়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্ষীরপুলি যেহেতু করে দেখাবো সেহেতু দুধটা কিন্তু ক্ষীর তো হতেই হবে। আর দুধের কালারটা দেখেও বুঝতে পারছেন অনেক সময় ধরে জাল হচ্ছে। এবারে এই দুধটা আমি একটা প্যানে বসিয়ে দেবো। কেন একটু ছড়ানো বাসন ব্যবহার করবেন যাতে পিঠেটা একটু ছড়ানো থাকে, না হলে ছোট বাসনে ব্যবহার করলে কিন্তু পিঠেটা ভেঙে যাওয়ার ভয়টা থেকে যায়। এবার দুধটা আরও আমি মোটামুটি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এলাচ। এলাচ বেশি দেব না, কেননা দুধের একটা সুন্দর গন্ধ আছে, প্লাস আপনার পাটালি গুড়ের গন্ধ, সেই দুটোই নষ্ট হয়ে যাবে এলাচ বেশি দিলে। ওই জন্য অল্প একটুখানি এলাচ, জাস্ট একটুখানি মুখটা ভেঙে দিলাম। এবার দিয়ে দেবো এক এক করে পিঠেটা দিয়ে দেবো। আর পিঠেটা দেওয়ার পরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে কিংবা একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে এইভাবে আলতো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবেন। কোনোভাবেই খুন্তি কিংবা হাতা এই অবস্থায় ব্যবহার করবেন না। হেলথের কথা মাথায় রেখে যারা পিঠে তৈরি করেন তাদের জন্য আজকে আমার এই পিঠেটা, এবং আমরাও এইভাবেই খাই। এবার দিয়ে দেবো মিশ্রি। আমি এখানে চিনি ব্যবহার করিনি, মিশ্রি দিয়ে দিলাম। যারা চিনি খাওয়ার ভয়তে পিঠে খান না তারা কিন্তু 2-1 বার এইভাবে খেতেই পারেন। এবার মিশ্রিটা গলতে দেবো। মোটামুটি 5-7 মিনিট লাগলো মিশ্রিটা গলতে। মিশ্রিটা গলেও গেছে। এবার আলতো হাতে আস্তে আস্তে এটা একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। এবং দুধটা যখনই আপনি ফোটাবেন সেই সময় যদি পাটালিটা দেন তাহলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক নামানোর আগ দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম দুধ এবং গুড়ের পাটালি, সেইটা হাফটা দিয়ে দেবো। খানিক মিশ্রি দিয়েছি যার কারণে আমার পুরোটা লাগবে না। এবার দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আর অনেক সময় পর আমি ফিরে আসছি, পিঠেটা একটু সেট হতে দিলাম, আর রেডি হয়ে গেল আমাদের একদম সুস্বাদু ক্ষীরপুলি। এইভাবে যদি আপনি ক্ষীরপুলি করেন তাহলে আপনার দুধও ফেটে যাবে না, পিঠেটাও ভেঙে যাবে না, কিংবা অনেক সময় পুরটা বেরিয়ে যায়, কোনো কিচ্ছু হবে না। চোখ বন্ধ করে আপনারা এইভাবে ক্ষীরপুলি কিন্তু তৈরি করতে পারেন। আর দুধটা কতখানি ক্ষীর হয়েছে জাল দিয়ে দিয়ে সেটা দেখতেই পাচ্ছেন রং দেখে। এবার কতখানি পারফেক্ট হয়েছে এবং কতখানি নরম হয়েছে সেটা আপনাদের আজকে দেখাবো, এবং এটা কয়েক ঘন্টা পরে আপনাদের দেখালাম। জাস্ট একটুখানি আলতো হাতে একটু প্রেস করাতেই পিঠেটা কিন্তু ভেঙে যাচ্ছে। অসম্ভব ভালো খেতে হয়েছে। আর ক্ষীরটাও কিন্তু একটা ক্রিমি একটা টেক্সচার কিন্তু চলে এসেছে, খুবই ভালো খেতে হয়েছে। আশা করি আপনাদের আর কোনো অসুবিধা থাকলো না ক্ষীরপুলি তৈরি করতে। তাহলে এইভাবেই ট্রাই করুন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলি, আবার দেখা হবে।